5.1 হচ্ছে বিন্যাস, 5.2 হচ্ছে সমাবেশ। ঠিক আছে, তো শুরু করার সময় আমরা যখন 5.1 শুরু করেছিলাম তখন বলবা, আমরা যখন 5.1 শুরু করেছিলাম তখন মোটামুটি বিন্যাসটা কি সমাবেশটা কি এটার একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, তো আমরা আরেকটু রিকল করব ওই টার্মগুলো, যে বিন্যাস এবং সমাবেশ। ঠিক আছে, আমরা যদি এই দুটা কথা যদি ভাঙি, যে বিন্যাস মানে এক কথাই হচ্ছে সাজানো, আর সমাবেশ মানে হচ্ছে এক কথাই হচ্ছে বাছাই করা। ঠিক না? বিন্যাস মানে হচ্ছে সাজানো, কিছু সংখ্যক বস্তু আছে, আমি যদি তাদেরকে সাজাই তাহলে যত উপায়ে আমরা সাজাই সেটাকে আমরা কি বলি? বিন্যাস। ওই উপায় সংখ্যাগুলোকে আমরা কি বলি? বিন্যাস। ঠিক আছে, আর আমার কিছু সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আমি কিছু সংখ্যক বস্তুকে সিলেক্ট করব, কত উপায়ে আমি সিলেক্ট করতে পারি, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি? সমাবেশ। ঠিক আছে, এবং শীট নাও, এবং খেয়াল করো, এবং একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাইছিলাম। ঠিক আছে, আমি সেই এক্সাম্পলটা আরেকটু টেনে নিয়ে আসবো, যে আমাদের কাছে ধরো তিনটা এ বি সি, তিনটা লেটার আছে। ঠিক আছে, আমি বললাম যে এই তিনটা লেটার থেকে তুমি দুটো লেটার নিয়ে সাজাও। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তোমার পসিবল সাজানোগুলো কি কি হইতে পারে? এখানে তিনটা থেকে তুমি দুটা নিয়ে তুমি সাজাবা, দুটা চুজ করে তুমি সাজাবা। ঠিক আছে, তার মানে তুমি হয় এ বি নিতে পারো, নাইলে বি এ নিতে পারো, অথবা ভি সি নিতে পারো, নাইলে সি বি নিতে পারো, অথবা এ সি নিতে পারো, নাইলে সি এ নিতে পারো। মানে তিনটা থেকে তুমি দুটা নিয়ে সাজাইছো। ঠিক আছে, যেটাকে আমরা মেইনলি কি বলতাম, এখানে কয়টা? তিনটা থেকে যদি আমি দুটা নিয়ে সাজাই তাহলে আমি কত রকমের সাজাতে পারতেছি? এখানে 6 রকমের। ঠিক না? এবং এটাকে আমরা মেইনলি কি বলতাম? 3P2 বলতাম, যে তিনটা থেকে দুটা নিয়ে সাজানোর উপায়। ঠিক না? আর আমি যদি তোমাকে বলি যে তিনটা থেকে তুমি দুটা সিলেক্ট করো, তিনটা থেকে তুমি দুটা সংখ্যা বা দুটা লেটার তুমি বাছাই করো, তাহলে তুমি কিভাবে বাছাই করতে পারবা? কত উপায়ে তুমি বাছাই করতে পারবা? ধরো কেউ এ বি নিতে পারে, ঠিক আছে, অথবা বিসি নিতে পারে, অথবা এসি নিতে পারে। ঠিক আছে, তোমাকে বললাম আমি জাস্ট তুমি বাছাই করো। তাহলে এ বি বাছাই করা যে কথা, বি এ বাছাই করা একই কথা। ঠিক না? একটা তুমি দল বানাচ্ছ, ধরো 4 জন একটা তুমি দল বানাচ্ছ, 6 জন থেকে 4 জন তুমি দল বানাচ্ছ, এ বি সি ডি তুমি সিলেক্ট করলা। প্রথমে এ কে টানছো, এরপর বি কে টানছো, এরপর সি কে টানছো, এরপর ডি কে টানছো। ঠিক না? তো এটা যেরকম একটা বাছাই করা, প্রথমে ডি কে, তারপরে এ কে, তারপরে বি কে, তারপরে সি কে, ঠিক সেম রকম বাছাই করা না? কারণ তাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, যে এখানেও এ বি সি ডি 4 জন, এখানেও এ বি সি ডি 4 জন। ঠিক না? হ্যাঁ, তাহলে যখন আমি বাছাই করতেছি তখন এ বি যা, বি এ তা। তাহলে এক্ষেত্রে অর্ডারটা কোনো কিছু ম্যাটার করতেছে না। এখানে দেখো এ বি এক রকমের সাজানো, বি আর এক রকমের সাজানো, বাট এখানে এ বি যা, বি এ তা। তার মানে এখানে অর্ডারটা মেনটেন, মানে অর্ডারটা এখানে ম্যাটার করে, যে প্রথমে এ পরে বি, প্রথমে বি পরে এ। এটা একটা অর্ডার না? এই অর্ডারটা এখানে মেনটেন করে, ম্যাটার করে, আর এখানে এটা ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে এখন আমি এটা, তাহলে এটা যদি বিন্যাস বলি আমরা, এখানে হচ্ছে অর্ডার ম্যাটার্স। ঠিক আছে, আর এখানে হচ্ছে অর্ডার ডাজন্ট ম্যাটার। ঠিক না? যে বিন্যাসে, আমাদের বিন্যাসে অর্ডারটা ম্যাটার করে, আর সমাবেশে অর্ডারটা ম্যাটার করে না। কারণ সমাবেশ মানেই হচ্ছে সিলেক্ট করা, অনেক কিছু জিনিস আছে সেখান থেকে আমরা র্যান্ডমলি কয়েকটাকে আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা আমরা প্রিলিমিনারি আইডিয়া পেয়েছি, যে অলরেডি আমরা জানি যে কিভাবে আসলে সাজাইতে হয়, এবং সাজানোর সংখ্যা আমরা বের করতে জানি 3টা থেকে 2টা।
এখন দেখবো যে তিনটা থেকে দুটা বাছাই করার উপায় কিভাবে বের করে। ঠিক আছে, অলরেডি তিনটা থেকে দুটা বাছাই কয়ভাবে আমরা করতে পারছি? 3 ভাবে না? তাহলে এটার আনসার কত? 3 না? তো আমরা দেখবো যে এই 3টা কেমনে আসে। ঠিক আছে, তো এই বিন্যাস এটা মানে হচ্ছে পারমুটেশন, এটা ইংরেজির জন্য বড় হাতের পি ব্যবহার করা হয়। আর সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন, এই জন্য এই 3টা আসে বেসিক্যালি 3C2 থেকে। তিনটা থেকে দুটা সিলেক্ট করার উপায় হচ্ছে 3। বুঝছি? তো এটার একটা বেসিক্যালি এটার একটা সূত্র আছে, কিন্তু উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এভাবেই কিন্তু কত আসে? এভাবে 6 আসে না? হ্যাঁ, এটারও একটা সূত্র আছে যেখান থেকে 3 আসবে। সেই সূত্রটাই হচ্ছে এরকম 3 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা করলে কিন্তু এরকম 6টা আসতো, বুঝো? এটা করলে কিন্তু কত আসতো? 6 আসতো, কিন্তু এখানে কত আসছে? 3টা আসছে না? তাহলে কাইন্ড অফ এই পুরো অংশটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে না? হ্যাঁ, এই পুরো অংশটাকে তুমি 2 দিয়ে ভাগ করবা না? তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 থেকে কনভার্ট হয়ে সেটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে না? তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করব না, আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। ঠিক আছে, কেন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব? কারণ আমি 3টা থেকে 2টা সিলেক্ট করেছি। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা যদি এখান থেকে যদি আমরা সূত্রটা যদি একটু ডেভেলপ করি, যে এটা সূত্র কি ছিল? n p r মানে কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 3c ncr ncr। তাহলে এখান থেকে কি লিখতে হবে বলতো? প্রথমে উপরে n ফ্যাক্টোরিয়াল হবে, উপরে n ফ্যাক্টোরিয়াল হবে, নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু এখানে অর্ডার ম্যাটার করে না, ওজন্য তুমি যতটা এখানে সিলেক্ট করবা, তুমি 3টা থেকে 2টা নিয়েছো না? তাহলে n সংখ্যক থেকে তুমি r সংখ্যক নিয়েছো, এই জন্য r ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমাকে এখানে ডিভাইড করে দিতে হবে। এটাই হচ্ছে মেইনলি NCR এর সূত্র। ঠিক আছে, জাস্ট এটা আর এটা দেখো, এটা আর এটা এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে আমরা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি না, কারণ এখানে অর্ডার ম্যাটার করে। এখানে যেহেতু অর্ডার ম্যাটার করে না, এজন্য r ফ্যাক্টোরিয়াল পরিমাণ সাজানো আমাদের এখানে কমে যায়। ঠিক আছে, এজন্য আমরা এখানে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এই ছোট্ট এক্সাম্পল থেকে আমরা বিন্যাস এবং সমাবেশ এবং এদের পার্থক্য এবং ফর্মুলা এগুলো সবগুলো ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে মেইনলি পাওয়া হচ্ছে এটা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করার উপায় সংখ্যা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বুঝছি? তুলো। বুঝছি তো? আমরা এখানে যে ম্যাথ করবো 5.2 আমাদের টাইপ 1 এ একদম এরকম এই যে NCR ফর্মুলা রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে। দেখো সেটা দেখো, NCR এর ফর্মুলা রিলেটেড বেশ কিছু আমাদের প্রবলেম আছে। ঠিক আছে, তো সেখানে আরো দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। বিন্যাস সমাবেশে আরো দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে সম্পূরক সমাবেশ আর এটা হচ্ছে প্যাসকেলের অভেদ। এই দুটো জিনিস আমাদের বোঝা লাগবে একটু। হ্যাঁ, মানে দুইটা সূত্র আর কি কাইন্ড। ঠিক আছে, দেখো সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ, ঠিক আছে। আচ্ছা, সম্পূরক কোন পড়ছি না?
বলো তো সম্পূরক কোণ কখন হইতো? বলো, সম্পূরক কোণ কখন হয়? যখন দুটা কোণের যোগফল 180 হয়, তখন একটাকে আরেকটার কি বলা হয়? সম্পূরক কোণ বলা হয় না? মানে দুটা যোগ করে যে কোনো একটা কিছু পাচ্ছি না, তো এগুলো সম্পূরক সমাবেশ কাইন্ড অফ এরকম। দেখো, ধরো এখানে এন সি এন সি, এখানে ধরো তুমি আর দিলা, বুঝো ভালো করে, এখানে তুমি আর দিলা। এখানে যদি এমন কোন একটা কিছু দাও যে এটা আর এটা যোগ করে এন হচ্ছে, তখন এই দুটো সমাবেশকে একে অপরের সম্পূরক সমাবেশ বলা হয়। ঠিক আছে? এখানে যদি এমন কিছু দাও যেটা আর এটা যোগ করে এন হচ্ছে, তাহলে কত দেওয়া লাগবে বলো তো? এখানে বলো, এন মাইনাস আর দেওয়া লাগবে না? এখন দেখো তো, এই দুটা জিনিস যোগ করে এন হচ্ছে না, তাহলে এটা আর এটাকে পরস্পর কি বলা হবে? সম্পূরক সমাবেশ বলা হবে। ঠিক আছে? তো একটা আর একটা যদি সম্পূরক সমাবেশ হয়, তাহলে তারা পরস্পর সমান হয়। এটাই হচ্ছে সম্পূরক সমাবেশের সূত্র। ঠিক আছে? তো বইয়ে ভাবে দেওয়া আছে, দেখো, এন সি এক্স সমান যদি এন সি ওয়াই হয়, এটা কখন সমান হবে? যখন একটা সমাবেশ আরেকটা সমাবেশের সম্পূরক হবে। আর সম্পূরক হইলেই এটা আর এটা যোগ করে কত হবে? এন হবে না? তাহলে এটা দুই কেজে সমান হইতে পারে। দেখো, এটা দুইটা ক্ষেত্রে সমান হইতে পারে। একটা হচ্ছে যখন এক্স আর ওয়াই সমান, এক্স সমান ওয়াই, কাইন্ড অফ এরকম। দেখো 5c2 এরা পরস্পর সমান না? বুঝছো? হ্যাঁ, এক্ষেত্রেও সমান হইতে সম্পূরক সমাবেশ বাদ দাও, নরমালি 5c2 আর 5c2 তাহলে পরস্পর সমান না? অর্থাৎ x আর y সমান হইলে ncx ইকুয়ালস টু ncy হবে। আবার যদি আমি সম্পূরক সমাবেশ যদি চিন্তা করি, এই যদি দুটো সম্পূরক সমাবেশ চিন্তা করি, তাহলে x আর y যোগ করলে কত হবে? n হবে না? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি না যে x প্লাস y সমান n? হ্যাঁ, তাহলে দুটো সমাবেশ যখন সমান হয়, তখন আমরা x সমান y বলতে পারি। আর যদি সম্পূরক সমাবেশ চিন্তা করি, তাহলে x প্লাস y সমান কি বলতে পারি আমরা? n বলতে পারি। বুঝছি? তাহলে এই যে এটার ক্ষেত্রে দেখো খেয়াল করো, এটা হচ্ছে এই লজিকের, আর এই লজিকের ক্ষেত্রে কত কত সমান হবে বলো তো? 5c2 সমান 5c কত হবে বলো? 3 হবে। অর্থাৎ 5c2 এবং 5c3 এর মান পরস্পর সমান। তুমি দেখো 5c2 আর 5c3 ক্যালকুলেটর চাপো, এই দুটোর মান পরস্পর সমান। 5c2 মানে কত? 5c2, উপরে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর 5 মাইনাস মানে 3 ফ্যাক্টোরিয়াল আর কি। ঠিক না? 3 ফ্যাক্টোরিয়াল কত হয়? 10। তারপরে হচ্ছে 5c3, এটা মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, এটা ওটা। বুঝছো? হ্যাঁ, তাহলে 5c2 দিলেও 10 হবে, আবার 5c 5 থেকে 2 বিয়োগ করে যেটা হয় সেটা দিলেও 10 হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে সম্পূরক সমাবেশের সূত্র। যদি nc x সমান যদি nc y হয় এবং দুটো সমাবেশ যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে x প্লাস y সমান কত হবে? n হবে। ঠিক আছে? তো এই সূত্রটা অনেক সময় আমাদের এখানে আমরা ব্যবহার করব। ঠিক আছে? এই সূত্রটা আমি বলি স্পেসিফিক ভাবে আমরা ব্যবহার করব হচ্ছে 3 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে। অনেক সময় শর্টকাট করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। ধরো তোমার আরেকটা সুন্দর एग्जांपल বলি, সেটা হচ্ছে দেখো যে সম্পূরক সমাবেশের কনসেপ্ট ব্যবহার করলে কতটা ছোট হয়ে যায়। ধরো তুমি বের করতে চাচ্ছ, ধরো 50c 49 বের করতে চাচ্ছ। ঠিক না? এই লারিফ, দেখো তুমি 50c 49 বের করতে চাচ্ছ। ঠিক না? তাহলে এটা কাইন্ড অফ অনেক বড় হবে, যে 50 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 49 ফ্যাক্টোরিয়াল, এটা আলটিমেটলি কত হবে? 50 হবে। ঠিক আছে? তো
তো এটাকে কাইন্ড অফ আমি এভাবেও চিন্তা করতে পারি 50 সি 49 যা 49 এর সাথে যত যোগ করলে 50 হবে 50 সি তাও কিন্তু তা বুঝছি 49 এর সাথে কত যোগ করলে 50 হবে এক না তাহলে 50 সি 1 ও কিন্তু কি হবে তা হবে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে 50 হচ্ছে এরকম আমরা মোটামুটি একটু বড় ক্যালকুলেশন চাইলে এরকম ছোট করে ফেলতে পারি সম্পর্ক সমাবেশের কনসেপ্ট ব্যবহার করে ঠিক আছে আচ্ছা বুঝছি এবার আমরা কিছু ম্যাথ এখানে করতে পারি আমাদের আরেকটা সূত্র আরেকটা কনসেপ্ট বাকি আছে সেটা হচ্ছে প্যাসকেলের রবেট এটার আগে আমরা বেশ কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি এনসিআর রিলেটেড বেশ কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে এনসিআর এর যে সূত্রটা সেই সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এটা আমরা দ্বিপদী বিস্তৃতিতেও পড়ে আসছিলাম না দ্বিপদী বিস্তৃতিতে আচ্ছা টাইপ 1 লিখো টাইপ 1 টাইপ 1 এবং এই টাইপটা হচ্ছে এনসিআর রিলেটেড প্রবলেম একদম এক নাম্বার প্রবলেম সেটা এক নাম্বার প্রবলেম কি বলছে 16 সি 13 বের করতে 16 সি 30 16 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে 13 ফ্যাক্টোরিয়াল আর 16 থেকে 13 বিয়োগ করলে কত হয় 3 ফ্যাক্টোরিয়াল যত আসবে তত এটার आंसर কত আসে 560 ঠিক না 560 আছে না বলছে NC5 সমান যদি NC7 হয় তাহলে NC11 কত এত হলে NC এর মান কত হবে ওই যে সম্পর্ক সমাবেশের কনসেপ্ট ঠিক না এই দুটো যদি সমান হয় তাহলে n মানে এই 5 আর 7 কে যোগ করলে অবশ্যই কত হবে n হবে না তাহলে এইভাবেও করতে পারি অথবা চাইলে আমরা এটাকে ভেঙেও করতে পারি ঠিক না আমরা যদি ভেঙে করি প্রথমে ভেঙে করি আমরা যদি ভেঙে করি তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল আর এখানে উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল বুঝছি হ্যাঁ এরপর যদি ক্যালকুলেশন করি কত আসে এখানে এটা ক্যান্সেল যাবে ঠিক না দেখো খেয়াল করো এই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি চাইলে n মাইনাস 5 n মাইনাস 6 n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না এই যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে ওই সংখ্যা ইনটু তার চেয়ে এক কমের ফ্যাক্টোরিয়াল লেখা যায় না 5 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 তাহলে 5 ইনটু দিয়ে ওই যে 4 3 2 1 ওটাকে আবার কি লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় ঠিক না তো যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা ইনটু তার থেকে এক কমের ফ্যাক্টোরিয়ালের গুণফল আকারে লেখা যায় ঠিক না তো আমরা n-5 এর ফ্যাক্টোরিয়ালকে আমরা n-5 তার থেকে এক কমাই আবার তার থেকে এক কমাই ফ্যাক্টোরিয়াল আকারে লিখলাম ঠিক আছে আর 5 ফ্যাক্টোরিয়াল থাকুক আর এদিকে এই 7 কে কি লেখা যায় 7 ইনটু 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না জাস্ট কাটাকাটি করার জন্য কিন্তু আমরা এভাবে সাজায় লিখতেছি ঠিক আছে উপরে 1 এখানে উপরে 1 তাহলে দেখো এখানে কে কে ক্যান্সেল যায় এটা 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 তাহলে এখানে কত থাকে n-5 n-6 আর এখানে থাকে 1 ডিভাইড বাই 42 তাহলে এখান থেকে n এর মান কত আসবে দেখো তো
একেবারে ক্যালকুলেশন করলে n স্কয়ার মাইনাস 11 n প্লাস 30 মাইনাস 42 ইকুয়াল টু 0 আসবে। n স্কয়ার মাইনাস 11 n মাইনাস 12 ইকুয়ালস টু 0। n এর মান কত কত আসবে? একটা আসবে 12 আর একটা আসবে -1, ঠিক না? তো এই -1টা গ্রহণযোগ্য হবে না। n মানে বস্তুর সংখ্যা না, জিনিসের সংখ্যা না, তো এটা তো মাইনাস হইতে পারে না, ঠিক না? এজন্য ধরান n সমান 12, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? হ্যাঁ, তো এটাকে ওই শর্টকাটে করার জন্য আমরা সম্পূরক সমাবেশের কনসেপ্টটা ব্যবহার করব, যে দুটো সমাবেশ যদি পরস্পর সমান হয় তাহলে এটা আর এটা যোগ করলে কি হবে? n হবে। তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি যে 5 প্লাস 7 যোগ করলে n হবে, তার মানে n সমান কত? n সমান হচ্ছে 12। ঠিক আছে? তো আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে n এর মান বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলছে nc11। তাহলে সুতরাং 12c11 সমান হচ্ছে গিয়ে কত? 12। বুঝছো? এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে আমাদের। বুঝছি তাইলে? এটুকু বুঝছি? হ্যাঁ, এটুকু আশা করি ক্লিয়ার। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তোমাদের ব্যাচে বৃত্তের কয়টা লেকচার গেছিল? ওখানে রেকর্ডেড আছে, ইউটিউবে আছে। 5টা নাকি 6টা? 5টা নাকি 6টা লেকচার গেছে। ওখানে সবগুলো তোমাদের রেকর্ডেড আছে, বৃত্তের ক্লাসগুলো। তোমাদের বৃত্তের ক্লাসগুলো দিব, ঠিক আছে? নিচিতা আপসাইডের সাথে একটু যোগাযোগ করবে এই ব্যাচের সাথে। আমরা তোমাদের ব্যাচে আগে কয়টা 3 থেকে 4টা পড়াইতাম না? ও 3 থেকে 4টা আমরা বৃত্তটা একটু পড়াই, ওটা একটু বাকি আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3 নম্বর প্রবলেমটা করি। 2nc r সমান 2nc r প্লাস 2। ঠিক আছে না? এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। তো যেহেতু দুইটা সমাবেশ পরস্পর সমান এবং এই যে an এখানে যা আছে এখানেও যেহেতু তা আছে, তাহলে আর এর মানগুলোকে যোগ করলে আমরা কিসের মান পাবো? n এর মান পাবো, ঠিক না? তাহলে এখানে r প্লাস 2 সমান কত পাবো? আমরা 2n পাবো না সম্পূরক সমাবেশের সিস্টেম অনুসারে। তাহলে এখানে কত হচ্ছে? 2r প্লাস 2 সমান 2n, সবগুলো থেকে কেটে দাও, আর সমান n-1। এটাই আনসার। যেহেতু r এর মান এবং n এর মান দেওয়া নাই, তোমার কি বের করতে বলছে? r এর মান বের করতে বলছে না? যেহেতু n এর মান দেওয়া নাই, তার মানে r এর ভ্যালুটা আসবে n এর মাধ্যমে। r এর ভ্যালুটা আসবে n এর মাধ্যমে, n-1। স্কেল এখানে আছে। হ্যাঁ, খেলা দেখতে যাবানি আজকে? হ্যাঁ, এমাজিতে যাবো। এইসব খেলা মেলা এগুলো প্রজেক্টর না দেখলে আসলে ফিল আসে না। না, এখানে তো ওই বাফুফের উদ্যোগে বসাচ্ছে, ঠিক না? ওখানে তো নিজস্ব উদ্যোগে বসাইতে হবে, এই জন্য হয়তো দেখি গিয়ে খেলা ডেলি করে দেখতে পারি কিনা। হ্যাঁ, খেলা একসাথে না দেখলে মজা লাগে না। তা ঠিক।
তোমাদের প্রেডিকশন কি আজকে কেমন হবে বলে মনে হচ্ছে? 2-0 দেখা যায়। আচ্ছা 4 নাম্বারটা NC2 সমান 3P1 বলছে। 4 নাম্বার এখানে একটু P রিলেটেডও দিছে। NC2 সমান 3P1, এখান থেকে n বের করতে বলছে। NC2 মানে কি? এই আবার এরকম থাকলে এরকম বসাই দিও না। NP1 থাকলে আবার n2 + 1 সমান n বসাই দিও না, দেখিও ঠিক না? এটা সমাবেশ, ওটা হচ্ছে বিন্যাস। সম্পূরকটা হয় সমাবেশ টু সমাবেশ, এখানে বিন্যাস আসবে না। বি কেয়ারফুল। তাহলে এখানে কি করতে হবে? n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n - 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল 3 - 1 ফ্যাক্টোরিয়াল। এই ক্ষেত্রে আর ভাগ হবে না, আর সি এর ক্ষেত্রে আর ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। ঠিক আছে? তাহলে এখানে তুমি কাটাকাটি করতে পারবা তো? হ্যাঁ, এটা কাটাকাটি করতে পারবা না? n ফ্যাক্টোরিয়াল কে কি লিখতে পারবা চাইলে? n * n - 1 * n - 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা না? আর নিচে n - 2 ফ্যাক্টোরিয়াল অলরেডি আছে, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 1, ঠিক না? তাহলে এটা ক্যান্সেল যায়। তাহলে n * n - 1 সমান কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। ঠিক আছে? তাহলে n স্কয়ার মাইনাস n মাইনাস 6 সমান 0। n এর মান কত হয় এখানে? 2 আর 3 না? -6 না, 6 আর 1 মনে হয়। n স্কয়ার মাইনাস 6n প্লাস n মাইনাস 6 সমান 0। n মাইনাস 6 n প্লাস 1 না, n প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে n এর মান হচ্ছে -1 আর 6, এটা ক্যান্সেল যাবে, এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক না? n মানে হচ্ছে 6, এটাই आंसर। 3 - 2 আছে, n মান 3 আছে। ও ওয়েট, বুঝছি। সরি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়নি। এটা হবে যে -3 প্লাস 2n - 6 সমান 0। n কমন দিলে n - 3 প্লাস 2 কমন দিলে n - 3 ইকুয়ালস টু 0। n এর মান একটা আসবে -2 আর একটা আসবে 3। তো এটা -2 টা গ্রহণযোগ্য হবে না, তাহলে সুতরাং n সমান কত হবে? 3 হবে, এটাই आंसर। ঠিক আছে, বুঝছো? কোন মানে কমপ্লিট করতেছে? তুমি আমার দোয়া শুরু করে দিবা, দেখি কিছুদিন পরে। হ্যাঁ, এখন তোমার মতো কে করতেছে জানো? এইচএসসি 25 ব্যাচ। আমার মতে আমি কি? হ্যাঁ, তুমি তো করোনা চলাকালীন সময় শুধু দোয়া করতে যেন করোনা বেড়ে যায়, পরীক্ষা যেন না হয়। তখন তুমি কোন ক্লাসে ছিলে মাহিদ? ক্লাস 7 না? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে বাকিগুলো সেম, n এর মান বের করতে হবে। আমরা 7 নাম্বারটা করতে পারি। নাম্বার 7, 7 নাম্বারটা কি বলছে? NCR is to NCR plus 1 is to NC, এই কথা বলিও না, R plus 2, 1 is to 2 is to 3, 1 is to 2 is to 3 যদি হয়, এখান থেকে n এর মান এবং r এর মান বের করতে হবে। ঠিক আছে, দুটো নিয়ে কাজ করব, দুটো নিয়ে কাজ করব। অনুপাত থাকা মানে ডিভাইডেড বাই, ঠিক না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? NCR ডিভাইড বাই NCR প্লাস 1, এই 1 ডিভাইড বাই 2 লিখতে পারি না? হ্যাঁ, এখান থেকে এটা ডিভাইড বাই এটা সমান এটা ডিভাইড বাই এটা লিখতে পারি, আবার এটা ডিভাইড বাই এটা সমান এটা ডিভাইড বাই এটা লিখতে পারি। তাহলে দুটা যখন লিখবো তখন দুটা থেকে দুটা সমীকরণ আসবে n আর রিলেটেড। সেই দুটো সমীকরণ সলভ করে আমরা n এর মান বের করব এবং r এর মান বের করব, সিম্পল হিসাব। তাহলে এখান থেকে NCR মানে হচ্ছে, NCR মানে কি? n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হাফ, এটাকে ওপাশে নিয়ে লিখি n ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল r
n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বুঝছি? জাস্ট এটাকে ও পাশে নিয়ে লিখছে একটু, তাহলে এখানে একটু লাইন বড় হয়ে যাচ্ছে, একটা নিচে যখন আরেকটা লিখবো বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি করব বলো না, কি করব? n ফ্যাক্টোরিয়াল কারাগারি যাচ্ছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা আর এটা কাটাকাটি করতে পারবো যখন কিনা আমরা এটাকে r+1 কে r+1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল লিখবো। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো হাফ তো এই r+1 ফ্যাক্টোরিয়াল কে r+1 ইন্টু তার চেয়ে এক কমের ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? তার চেয়ে এক কম মানে হচ্ছে r, ঠিক না? তাতে আমাদের মোটামুটি এটা আর এটা কাটাকাটি করতে পারবো, এটা আর এটা, ঠিক না? আবার এটাকে n মাইনাস r তার চেয়ে এক কমের ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায় না? তাতে এটা কাটাকাটি করতে পারবো না? কি রে মাহিদ, বল এটা কি n মাইনাস r মাইনাস 1 না? আর উপরে 1 এখানে 1, বুঝছো? হ্যাঁ, এবার এটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, বাকি কি থাকে? এখানে 1 ডিভাইড বাই n মাইনাস r থাকে, আর এখানে 1 ডিভাইড বাই 2r প্লাস 2 থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের n মাইনাস r সমান 2r প্লাস 2, তাহলে 3r, ঠিক না? অথবা n মাইনাস 3r সমান হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ। ঠিক আছে, সিমিলারলি এটা ডিভাইড বাই এটা দিলে সেখান থেকে আরেকটা সমীকরণ আসবে, বলো এই সমীকরণটা কত হচ্ছে? আবার হ্যাঁ, ncr+1 ডিভাইড বাই ncr+2 সমান হচ্ছে 2 ডিভাইড বাই 3। এখান থেকে সমীকরণটা বলো আমাকে, এখান থেকে সমীকরণ কত আসবে বলো? কি তো কি কেমন চলছে পড়াশোনা? আসছো তো রেগুলার? কোথায় থাকো এখন? আচ্ছা, ওখানে শিফট করছো, ওখানে দেখো। আমাদের এই বিন্যাস সমাবেশে মানে সমাবেশ পার্টে আমাদের 4টা লেকচার লাগবে, আজকে কালকে পরশু এরপরে দিয়ে। আজকে মঙ্গলবার না, কালকে শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের কলেজ বন্ধ তো নাকি? 16 তারিখ পর্যন্ত না, এর আগে শেষ হয়েছে। এখানে ইকুয়েশনটা বলো কত আসছে? এখানের ইকুয়েশনটা বলো কত আসছে, করো না এটা ক্যালকুলেশন। এটা কত হবে? ওখানে 3টা এদিকে নিয়ে এসে ncr+1 চিন্তা করো, তাহলে 3 ncr+1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r+1 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর 2টা এটার সাথে না রাখো, তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল, এখানে r+2 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক না? আর প্রথমে এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়, এরপর এগুলো বুঝে বুঝে লিখো। 3 হচ্ছে উপরে, খেয়াল করো r+1 না, r+2 না, তো r+2 কে কি লেখা যায়? r+2 ইন্টু r+1 ফ্যাক্টোরিয়াল, তখন r+1 ক্যান্সেল যায়, তাহলে বলবো এখানে কি থাকবে? জাস্ট
এখানে আর প্লাস 2ই থাকবে, আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এর সাথে কাটাকাটি যাবে। এই বুঝছো? খেয়াল করো, এটাই কি লেখা যায়? আর প্লাস 2 ইন্টু আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ওই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এটার সাথে কাটাকাটি চলে গেছে, ঠিক না? তাহলে এখানে 1 লিখলাম, যেহেতু কাটাকাটি চলে গেছে। আবার এটাই কি লেখা যায়? এটাই কি লেখা যায়? n মাইনাস আর মাইনাস 1 না? এটাকে n মাইনাস আর মাইনাস 1 ইন্টু n মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তখন এটার এটা ক্যান্সেল যায়, ঠিক না? তখন এখানে 1 থাকে। এটাই এখান থেকে কত আসে? 2n মাইনাস 2r মাইনাস 2 সমান 3r প্লাস 6। তাহলে 2n মাইনাস 5r ইকুয়ালস টু 8। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুটো সমাধান করো, সমাধান করে n এর মান r এর মান বলো। সলভিং 2 and 1, n ইকুয়ালস টু কত, r ইকুয়ালস টু কত বলো। ক্যালকুলেটর সলিউশন করো। n এর ভ্যালু কত, r এর ভ্যালু কত? করো করো, আশা করো। প্রথমে ইকুয়েশনে গিয়ে 1 দাও, মাইনাস 3 দাও, 2 দাও। এরপর ইকুয়েশনে গিয়ে 2 মাইনাস 5 8 দাও। 14 আর 4 না? হ্যাঁ, n এর মান হচ্ছে 14, আর এর মান হচ্ছে, মিলছে? n এর মান 14, আর এর মান 4। কোথায়? ওই ক্যান্সেল করছে, একটা লাইন স্কিপ করছে আর কি। মানে এটাকে আমি চাইলে এটাকে ওই যে n মাইনাস আর মাইনাস 1 ইনটু n মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এটা ইনটু তার চেয়ে এক কমের ফ্যাক্টোরিয়াল, তখন এটা আর এটা ক্যান্সেল গেছে। এটা এক লাইন স্কিপ করছি। এর টেকনিক্যালি একটু চিন্তা করলে আর তুমি লাইন স্কিপ করতে পারবা। আমার এখানে জায়গা ছিল না, এই জন্য স্কিপ করছি। তুমি পরীক্ষার হলে করতে, হ্যাঁ, ডিটেইলসে করতে পারো। ঠিক আছে, এখন আসি আমরা পিকোপ্যাসকেলের অবেদ। এটা সূত্রটা হচ্ছে এরকম, NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR। এটাই হচ্ছে প্যাসকেলের অবেদ। এটাই হচ্ছে প্যাসকেলের অবেদ। NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR। ঠিক আছে, এটা আমরা একটু প্রমাণ দেখবো। প্রমাণ কি? এখানে তুমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করলে এটা পেয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, ঠিক আছে না? লেফট হ্যান্ড সাইড NCR প্লাস, ধুর বারবার দাগ কেন দিয়ে ফেলি, NCR মাইনাস 1। NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল
প্লাস n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে না? এখানে সিমিলার করো যাতে তুমি কমন নিতে পারো, ক্যালকুলেশনে যাতে সুবিধা হয়, ঠিক না? লসাগু গসাগু নেওয়ার জন্য আমরা কি নিচে সেম জিনিস আনার চেষ্টা করি, ঠিক না? যেমন ধরো তুমি এখান থেকে চাইলে এটা আনতে পারবা, কিভাবে? n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল কি লেখা যায়? r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? এটা কি লেখা যায়? n মাইনাস r, এটা রাখো কারণ এটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। দেখো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায়? n মাইনাস r প্লাস 1, তার চেয়ে এক কমের ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? এটা কিন্তু তার চেয়ে এক কম কত? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে কমন কি নিতে পারবা এখান থেকে? কমন কি নিতে পারবা? n ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারবা, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারবা, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারবা। আর কোন কিছু কমন নিতে পারবা? হ্যাঁ, তাহলে এখানে কত থাকে? জাস্ট 1 ডিভাইড বাই r থাকে না নাকি? 1 ডিভাইড বাই r ইনটু n মাইনাস r প্লাস এখানে কি থাকে? 1 ডিভাইড বাই r মাইনাস 1, এটা n মাইনাস r প্লাস 1। হ্যাঁ, এটা একটা সূত্র প্রমাণ জাস্ট। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল থাকুক, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল থাকুক, এখান থেকে লসাগু গসাগু করে আমরা কি করতে পারি? n minus r plus 1, n minus r, n minus r, r, n minus r, n minus r plus 1। ঠিক আছে, তারপরে আমরা এখানে n minus r প্লাস 1 হবে প্লাস rn মাইনাস r। ঠিক আছে, তাহলে কি ক্যান্সেল যায় এখানে? ক্যালকুলেশন ভুল করছি নাকি কোথাও? n minus r factorial, r minus 1 factorial, n minus r plus 1 factorial, এখানে r factorial r into তার চেয়ে কমের ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ও এখানে ফ্যাক্টোরিয়াল ছিল, ওয়েট আমাদের এই জায়গায় একটু ভুল হয়েছে, এখানে ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে এখানে জাস্ট n হবে, তারপর এখানে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এবার ঠিক আছে, একটু মুছে তাহলে এখানে কত হয়? r ইনটু n মাইনাস r প্লাস 1 না, আর উপরে কত হবে? r প্লাস n মাইনাস r প্লাস 1। আমরা যদি ক্যান্সেল করি এখান থেকে ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়, তাহলে টোটাল কত থাকে? r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল থাকে, n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল থাকে, আর এখানে একটা r থাকে n মাইনাস r প্লাস 1। ঠিক আছে, আর উপরে n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1। আচ্ছা, এই দুটাকে মিলে দেখো, এই n ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে এটা কাইন্ড অফ এরকম না, n প্লাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল না?
তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, n+1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? কোন একটা সংখ্যা এবং তার চেয়ে 1 কমের ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল না? কাইন্ড অফ এরকম আর কি। ধরো 5 × 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা চাইলে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? আগে আমরা ভেঙে লিখলাম, এরপর এখন ভাঙা থেকে টোটালটা লিখলাম আমরা, ঠিক না? তাহলে উপর আমরা n+1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ঠিক আছে? আবার সিমিলার ওয়েতে r+1 সরি r-1 r into r-1 factorial n-r+1 into n-r factorial। দেখো তো উপরে হচ্ছে n+1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? নিচে কোন একটা সংখ্যা তার চেয়ে 1 কমের ফ্যাক্টোরিয়াল, তার মানে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ঠিক না? আবার কোন একটা সংখ্যা তার চেয়ে 1 কমের ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। এটাই কি লেখা যায় বলো? এটাকে এক্স্যাক্টলি n+1 CR লেখা যায় না? হ্যাঁ, এটাকে এটা লেখা যায় না? n+1 CR মানে কি n+1 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, তারপর n+1 - r ফ্যাক্টোরিয়াল। তো প্রমাণ হয়েছে প্যাসকেলের হবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, ঠিক না? বুঝছি তাইলে আমরা সেটা সূত্র বুঝলাম, এটা আসলে মিনিং কি, আসলে এটা আসলে ফিলিংস কি, এটার তুলে নাও আগে, সূত্র তুলে নাও। তুলো, শেষ, তোলা শেষ, তোলা শেষ এটা, হ্যাঁ? ঠিক আছে, দেখো এটার আসলে ফিলিংসটা বুঝো একটু, এটা আসলে কি মিন করে। এটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ধরো তোমার কাছে এ বি সি ডি ই আছে, 5টা লেটার আছে তোমার থেকে, ঠিক না? মাহিদ এদিকে খেয়াল করো, পরে তুলিও, এটা 5টা লেটার আছে। আমি তোমাকে বললাম যে 5টা থেকে তুমি 3টা বাছাই করো, তাহলে এই বাছাইয়ের উপায় কত হবে? 5C3 না? হ্যাঁ, 5টা থেকে 3টা নিবা। তাহলে তুমি যদি র্যান্ডমলি যে কোনো একটা ওয়ার্ড তুমি যদি সিলেক্ট করো, যে কোনো একটা লেটার তুমি যদি সিলেক্ট করো, তুমি যে বাছাই করবা ওই বাছাইগুলোতে কিছু সংখ্যক বাছাইয়ে এটা থাকবে, কিছু সংখ্যক বাছাইয়ে এটা থাকবে না, ঠিক না? ধরো তুমি জাস্ট তুমি এভাবে বাছাই করলা এ বি সি, এভাবে বাছাই করতে পারো না? অথবা এ সি ডি এভাবে বাছাই করতে পারো, অথবা বি সি ডি এভাবে বাছাই করতে পারো। তাহলে এখানে কিছু সংখ্যকে এ থাকবে, কিছু সংখ্যকে এ থাকবে না, বুঝছি আমরা? কিছু সংখ্যকে এ থাকবে, কিছু সংখ্যকে এ থাকবে না। তাহলে আমরা বলি এখানে এ ছাড়া বাছাই, এ সহ বাছাই। আমরা যে বাছাই করব এখানে কিছু ক্ষেত্রে এ থাকবে, কিছু ক্ষেত্রে এ থাকবে না। আবার সবগুলোকে যদি একসাথে করি তাহলে আমরা 5টা থেকে 3টা টোটাল বাছাইয়ের সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক না? বুঝছো? এটা এ এর ক্ষেত্রে যেমন সত্য, বি এর ক্ষেত্রে তেমনও সত্য। তুমি এ না নিয়ে বিও নিতে পারো। যখন তুমি বাছাই করবা কিছুতে বি থাকবে, কিছুতে বি থাকবে না, ঠিক না? যাদের ক্ষেত্রে এ থাকবে তাদের ক্ষেত্রে এত ফিক্সড, ঠিক না? এ হচ্ছে ফিক্সড। বাকি 4টা থেকে তুমি কয়টা নিবা? 2টা নিবা না?
যেসব বাছাইয়ে এ থাকবে সেসব বাছাইয়ের সংখ্যা হচ্ছে 4c2। কেন এত রয়ে গেছে, এত ফিক্সড, ঠিক না? আচ্ছা এ ছাড়া বাছাই 4c2, এটা হচ্ছে 4c2 এ সহ, যাদের ক্ষেত্রে এ রয়ে গেছে। হ্যাঁ খেয়াল করো, এ সহ বাছাই মানে হচ্ছে এ হচ্ছে ফিক্সড, তাহলে বাকি চারটা থেকে কয়টা আছে? দুটা করে আছে। আবার এ ছাড়া বাছাই তাদের ক্ষেত্রে এ থাকবে না, ঠিক না? তাহলে এখন চারটা থেকে কয়টা থাকবে? এ নাই, তাহলে এখন চারটা থেকে তোমার কয়টা নিতে হবে? তিনটা নিতে হবে। কারণ এ তো নাই, কোনো কিছু তো নাই, তোমার তিনটা নিতে হবে না বাছাইয়ে। এখানে এ আছে এজন্য তুমি বাকি দুইটা নিছো, এ সহ কয়টা হইছে? তিনটা হইছে, ঠিক না? এখন তো এ নাই, তাহলে এ না থাকলে বাকি চারটা থেকে আমার কয়টা নিতে হবে? তিনটা নিতে হবে না? তাহলে 4c3 এটা হচ্ছে। এখন দেখো, এটা যদি 3 হয়, এটা যদি r হয়, এটা কত? r-1 না? এটা যদি n হয় তাহলে এটা কত বলো তো? এটা কত? আর না নিশ্চয় সূত্রটা? হ্যাঁ, n+1 cr, এটা মানে হচ্ছে ncr প্লাস ncr-1। ঠিক আছে, বুঝছি? এই সূত্রের মিনিংটা বুঝছি আমরা, যে আমরা চাইলে 5c3 কে চাইলে এভাবে দুটা কম্বিনেশনের যোগফল আকারে লিখতে পারি। একটা হচ্ছে 4c আর অথবা ncr প্লাস ncr-1। ঠিক আছে, তাহলে যে কোনো কম্বিনেশনকে চাইলে আমরা দুটো কম্বিনেশনের যোগফল আকারে লিখতে পারি, এবং যোগফল আকারে লেখার সিস্টেম হচ্ছে এটা, এবং এটাকে কি বলা হয়? প্যাসকেলের অবেদ বলা হয়। ঠিক আছে, এরকম প্যাসকেলের অবেদ রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে 8 থেকে 11 পর্যন্ত। এই প্রত্যেকটা ম্যাথ হচ্ছে সেম। আমি প্যাসকেলের অবেদটা যেভাবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি, ঠিক না? দেখো 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 প্রশ্ন দেখো, এই প্রশ্ন দেখো, 8 থেকে 11 সবগুলো সেম না? হ্যাঁ, মানে আমরা এই যে প্লাস যে পার্টটা আছে সেই পার্ট থেকে প্লাস ছাড়া পার্টটা প্রমাণ করব। সম্ভবত আমাদের প্রমাণের সিস্টেম কিন্তু এরকম হয়, আমরা কোন সাইড থেকে ধরে প্রমাণ করি? যে সাইডটা বড় সেটা থেকে ধরে আমরা যে সাইডটা ছোট সেটা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক না? 8 থেকে 11 বাছাই করার চেষ্টা করবা। এর মধ্যে দিয়ে আমাদের আজকে এনসিআর রিলেটেড, এনসিআর এর বেসিক, বিন্যাস সমাবেশের বেসিক ডিফারেন্স এবং প্যাসকেলের অবেদ এবং সম্পূরক সমাবেশ, এই রিলেটেড ম্যাথের টাইপ 1টা আমাদের শেষ। আমরা নেক্সট ডে টাইপ 2 থেকে শুরু করব ইনশাআল্লাহ।